নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করলাম। তো এই দেখো সুন্দরবন নিয়ে। তো তোমরা দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, এই দেখো আমার দিদিরা যাচ্ছে সুন্দরবনে। তো দেখো স্টেশন থেকে স্টার্ট করলাম। এই দেখো দিদিরা যাচ্ছে সুন্দরবনে। এই দেখো ট্রেনে উঠে পড়েছে, অজস্র বৃষ্টি নেমেছে। এই দেখো আমরা যাচ্ছি এখন। তারপর দেখো আমরা এই যে নেমে পড়েছি সুন্দরবন স্টেশনে। স্টেশন থেকে ভিডিওটা করতে পারিনি। দিদি যেরকম মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে ওরকমভাবেই তোমরা দেখো। ও তো অতটা ব্লগ করতে পারে না, জাস্ট ভিডিওটা করে এনেছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। কার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, এই দেখো চারিদিকে কত বৃষ্টি পড়ছে। আর এই যে এখন আমরা অটো করে চলে যাচ্ছি মানে সুন্দরবন হচ্ছে লঞ্চের সামনে। তো দেখো, এই দেখো আমরা এখন অটো থেকে নেমে পেয়েছি। এই দেখো অজস্র বৃষ্টি পড়ছে। তো দেখো অজস্র বৃষ্টি পড়ছিল। আর এই দেখো আমরা এখন যাচ্ছি, মানে আমার দিদিরা এখন যাচ্ছে এই লঞ্চের সামনে, কারণ লঞ্চে উঠতে হবে। লঞ্চেই সব কিছু খাওয়া দাওয়া সব কিছু এই লঞ্চের মধ্যে। আর এই দেখো খুব সুন্দর এই জায়গায় দেখো দৃশ্যগুলো। আর এই দেখো হচ্ছে লঞ্চ। আর সেদিন ছিল হচ্ছে 15ই আগস্ট। তো স্বাধীনতা দিবসের জন্য সেদিন হচ্ছে পুরো লঞ্চটাকে ওরা বেলুন দিয়ে সাজিয়েছে। তারপর ওরা বন্দে মাতরম এই গানটাও করেছে। আর এই দেখো এই জায়গায় সবাই, তো এখন সবাই নেমে একটু মানে কফি টফি খেয়ে নিচ্ছে। আর এই জায়গায় সব কিছুরই তোমাদের মানে ব্যবস্থা ছিল। আর এই দেখো কত জল দেখেছো। আর ওই দেখো জাহাজ যাচ্ছে, কি সুন্দর জায়গাটা। আর এই জায়গায় জানো, এই জলে একবার যদি কেউ পড়ে, আর বড় বড় বলে কুমির আছে এই জায়গায়, বলে বিশাল বিশাল বলে বড় বড় কুমির আছে। একবার কেউ পড়লে এখান থেকে আর মানে ফিরে উঠে না, সে নির্ঘাত মারা যায়। আর দেখো এত জল, কুলকানারা কিছুই তোমরা দেখতে পাবে না। আর দেখো এটা হচ্ছে ইলিশ উৎসব। কী বলো তো, এখানে হচ্ছে 3500 টাকার মধ্যে এখানে খাওয়া থাকা খুবই সুন্দর আয়োজন ছিল। আর খুবই সুন্দর জায়গা। আর লঞ্চের কথা তো বলার মতোই নেই, যেমন হচ্ছে সব কিছুরই মানে দারুণ ব্যবস্থা ছিল। এখানে থাকা খাওয়া শোয়া সব কিছু 3500 টাকার মধ্যে। তো দেখো এখানে হচ্ছে ওরা হচ্ছে সঞ্জয়খালি চিড়িয়াখানায় ওরা চলে এসেছে। তো তোমরা গিয়ে একবার দেখে ঘুরে আসতেই পারো সুন্দরবন। এই দেখো খুব সুন্দর। আর তারপরে দেখো এই যে এই জায়গায় চলে এসেছে, এটা হচ্ছে চিড়িয়াখানা। আর এখানে হচ্ছে বাঘ ভাল্লুক এই কুমির টুমির এরা দেখতে চলে এসেছে। তো এই দেখো সবাই এখন যাচ্ছে চিড়িয়াখানায়। তারপরে দেখো আমরা এখন এই যে ওরা হচ্ছে এদিকে যাচ্ছে। আর যেন এই জায়গায় একটা না ঘটনা ঘটে গিয়েছে। সেখানে হচ্ছে একটা লোক কাঁকড়া ধরতে গিয়েছে। তো হঠাৎ করে তোমার এখানে একটা লোককে মানে বাঘে মানে ওই পিঠের মধ্যে ধরে নিয়েছে, পিঠের মধ্যে ধরে নিয়ে পুরো মাংসটা তুলে নিয়েছে। তারপরে এখান তো সবাই মানে দাঁড়িয়ে গিয়েছে, হতবাক হয়ে গিয়েছিল। তো সেই জায়গায় আর ভিডিওটা শেয়ার করতে পারেনি ওরা। তো দেখো এই যে যাচ্ছে এখন কোনো মানে পশু পাখি এগুলো দেখতে। এই দেখো সবাই যাচ্ছে, অনেক লোক হয়েছে। তো দেখো এই দেখো যাচ্ছে। আর ওই জায়গায় না একটু ওরা হচ্ছে ফটোশ্যুট করবে। তো দেখবে আমার এই যে ভাগ্নি হচ্ছে ওই একটা সিঁড়ির উপরে বসবে। আর এইদিকে আমার জিজু দিদিরা আর যারা, এই দেখো আমার ভাগ্নি কিন্তু এখানে বসে গিয়েছে। আর আমার দিদি জিজুরা যারা গিয়েছে, এখন ওরা একটু ফটো টটো তুলবে। তো দেখো নাজারা দেখো খালি তোমরা, খুবই সুন্দর 3500 টাকায় তোমরা যদি চাও একবার ঘুরে আসতে পারো সুন্দরবন। তারপর এই দেখো এইদিকে হচ্ছে যাচ্ছে ওরা। তারপর দেখতে পেলো একটা শামুক নাকি কি যেন একটা দেখতে পেলো, তো আমি সঠিক বলতে পারছি না। তো দেখো যে ওরা যাচ্ছে। এই দেখো সবাই যাচ্ছে। আর এখানে না একটা কি যেন দেখো ওরা হচ্ছে দেখতে পারবে। তো আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো দেখো এই দেখো যাচ্ছে। আর দেখো চার কিনারে কত নিচু সব কিছু, কত নিচু জায়গা, তা না বলো? আর দেখো এখানে আমার জিজু দাঁড়িয়ে পড়েছে। আর ওই যে আমার ভাগ্নি একটা আঙ্কেলের হাত ধরে যাচ্ছে। তো যে এখানে মনে হয় একটা শামুক আছে না কি যেন আছে, সেটা ওরা ভালো নামটা বলতে পারবে, আমি সঠিক নামটা জানি না। এটাকে বলে অ্যাকচুয়ালি দোবাকি ক্যাম্প, বুঝলে?
তো এখানে না যখন তখন বাঘ চলে আসে হঠাৎ করে, তো দেখো এই জন্যই হচ্ছে চারিদিকে কিন্তু ওরা নেট দিয়ে দেখো ঘিরে রেখেছে যাতে বাঘরা না আসতে পারে। তারপর এই দেখো আমার জিজু আর আমার ভাগ্নিকে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে যে সামনেই অনেক পশু পাখি আসবে, তুমি আমার হাত ধরে চলো। আর তারপর এই দেখো যাচ্ছে, আর আমার দিদি বলছে যে তিয়া মা তোমার চশমাটা কোথায়? তো জিজু বলছে কি এই যে আমার হাতে রেখেছি। আর ওই দেখো সুন্দরবন লেখাটা কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দেখো এই দেখো ওরা এখন যাচ্ছে, আর এই যে দেখো একটা সুন্দর একটা বাঘ মামা, সব বাচ্চারা কে দেখলে খুশি হয়, এর সাথে টুক করে একটা সবাই ছবি করে নেয়। তো দেখো এই দেখো এখানে সবাই ছবি করে নিচ্ছে, এই দেখো কি সুন্দর মানে বাঘের একটা পিকচার। তারপর এবার যে যার বাচ্চা সামলে কোলে নিয়ে যাচ্ছে, আর সামনেই দেখো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এর ভাবছিল এর ভিতরে কিছু আছে, তারপর গিয়ে দেখে যে না এর ভিতরে তো কিছুই নেই। তারপর দেখো ওরা এখন বেরিয়ে চলে আসবে, তারপর ওরা এই যে আবার এখন যাচ্ছে, সামনেই দেখতে পারবে অনেকগুলো কচ্ছপ। ওই দেখো সারি সারি কতগুলো কচ্ছপ, কি সুন্দর লাগছে না বলো? এই যে দেখো কতগুলো, মানে ছোট থেকে বড় এখানে কচ্ছপ সব। এই দেখো কত সুন্দর সুন্দর কচ্ছপ, কত বড় বড় কচ্ছপ। আর আমার ভাগ্নি বলছে মা এই দেখো কচ্ছপ। আর এই যেখানে চলে এসেছে এই জলের মধ্যে না কুমির আছে, এই দেখো জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি দেখাতে পারবো নাকি জানি না। ওই দেখো মাথাটা দেখা যাচ্ছে, দেখছো কত বড় একটা কুমির। তাহলে একবার কেউ যদি জলে পড়ে তাহলে ভাবো কি হবে। তাই আমার ভাগ্নি দেখে তো খুব খুশি হয়েছে। ভাগ্নি ওর মাকে বলছে মা দেখো ওই দেখো কুমির কিন্তু কাছে চলে আসছে। এই দেখো কুমির কিন্তু এখন জলের ভিতরে আছে, কাছে আসছে, মানে ওরা না মানুষজন দেখলে কাছে চলে আসে। তারপর ওরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাবে। তো এখানে ভাবছি কি যে মানে কোনো অ্যাকোরিয়াম আছে, কিন্তু এখানে কোনো অ্যাকোরিয়াম নেই, পরিষ্কার জায়গা। তারপরে হচ্ছে ওরা এখন যাচ্ছে, মানে সিঁড়ি দিয়ে উপরে উঠবে, সিঁড়ি দিয়ে উপরে উঠে সুন্দরবনের যে গোটা জঙ্গলটা ওটা দেখতে পাওয়া যাবে। তো তোমরা দেখো ওরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে সুন্দরবনের গোটা জঙ্গলটা দেখবে। তারপর এই দেখো যখন যাবে ওরা তখন দেখছে একটা বড় কুমির, এই দেখো কত বড় একটা কুমির তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত বড় একটা কুমির কিন্তু এখানে কিন্তু আছে। এই দেখো সুন্দরবনের গোটা জঙ্গলটা, আর ওই যে দেখো জল দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নদী। তারপরে দেখো ওরা লঞ্চে ফিরে গিয়ে সন্ধ্যার কুশল সংস্কৃতি সন্ধ্যায় ওরা চলে এসেছে। ওদেরকে লঞ্চের থেকে ডাক দিয়েছে যে আসো সবাই, এখন কুশল সংস্কৃতি সন্ধ্যা এখানে অনুষ্ঠান শুরু হবে, তো তোমরা সবাই চলে আসো। তো ওরা গিয়েছে, আর দেখো এই জায়গায় কত সুন্দর ওরা নাচ করছে, সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। দেখো দেখলেই কত ভালো লাগছে যে অত সুন্দর করে ওরা নাচ করছে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তো তোমরা দেখো। দিদিরা দেখো এখন উঠে যাচ্ছে একটু বিশ্রামে। তো আজকের ব্লগটা আমার এটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন টাটা।